हेलो एवरीवन, वेलकम टू जीएस स्टडी। और आज আমরা কি ক্লার্কশিপ এক্সামের সেকেন্ড লেকচারে চলে এসেছি, যেটা কি আমাদের প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার নিয়ে আমরা কথা বলছি। তো শুরু করা যাক। ফার্স্ট বলা হয়েছে যে নিচের কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা। আচ্ছা, এখানে অপশনগুলো আগে দেখে নিই, তারপর আমি একটু ডিসকাস করব। বলেছে ফার্স্ট বলেছে হরপ্পা সভ্যতা, তারপর বলেছে বৈদিক সভ্যতা, তারপর বলেছে সিন্ধু সভ্যতা, তারপর বলেছে মেহেরগড় সভ্যতা। এবার হচ্ছে কথা যে এখানে আমরা যখন পড়ি তখন আমরা একটা জিনিস দেখি যে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা এগুলো তো সব সিমিলারলি নাম লাগছে না। তো হ্যাঁ, জিনিসটা হচ্ছে হরপ্পা সভ্যতা, আমি ওই কারণেই বললাম আগে একটু ডিসকাস করিনি, তারপর অ্যান্সারটা আমি বলছি। হরপ্পা সভ্যতাকে ইন্ডাস সিভিলাইজেশনও বলে, ঠিক আছে। আর এটাই হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা, এটাকেই বলা হয়, ঠিক আছে। আবার কি যে সিন্ধু এই যে যতটি নাম তুমি দেখলে এর মধ্যেই মেহেরগড় সভ্যতাও এর মধ্যেই আছে, মেহেরগড়, ঠিক আছে। তো কথাটা হচ্ছে যে এখানে হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা আর মেহেরগড় সভ্যতা এরা কিন্তু কম বেশি ওই সেম সভ্যতারই কথাই বলছে। আর এখানে আরেকটা কি আছে এক্সট্রা হবে, সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতাটা এই হরপ্পা সভ্যতার পরবর্তী স্টেজে আছে। মেইন জিনিস হচ্ছে যে এই যে তিনটে এখানে নাম আমাদের এখানে প্রচলন হয়, যে হরপ্পা সভ্যতা, ইন্ডাস সভ্যতা আর সিন্ধু সভ্যতা, তো অ্যান্সার আমি কোনটা করব, ঠিক আছে। তো অ্যান্সার হবে হরপ্পা সভ্যতা। তারপর বলা হয়েছে যে আনন্দমঠ গ্রন্থের লেখককে, কি হবে এটা তোমরা সকলে যারা বাঙালি যারা আছে মোটামুটি সকলেই জানা উচিত তোমাদের। তো আমি অপশনগুলো বলে দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ। কি হবে এটা? তো অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র। আচ্ছা, এই আনন্দ মঠটা কেন আরেকটার জন্য ফেমাস সেটা বলতে পারবে কেউ? হ্যাঁ, সেটা হচ্ছে বন্দে মাতরম। তো বন্দে মাতরম আমাদের হচ্ছে ন্যাশনাল সং, জাতীয় গান। তো এখান থেকেই নেওয়া, আনন্দ মঠ গ্রন্থটা থেকেই নেওয়া। তারপর বলা হয়েছে যে বিধবা পুনর্বিবাহ আইন পাস করা হয়। আচ্ছা, কত সালে পাস করা হয়? তো অ্যান্সার হবে 1856 সালে। তো অনেক সময় জিজ্ঞেস কোয়েশ্চেন এটাও হতে পারে এখান থেকে যে এই টাইমে গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। আচ্ছা, সেটাও হয়ে গেল। এবার অনেক সময় এটাও জিজ্ঞেস করে যে উইডো রিম্যারেজ অ্যাক্ট, যেটা হচ্ছে বিধবা পুনর্বিবাহ আইন, এটার সাথে আমাদের কোন বলতে পারো যে বাঙালি বা আমাদের কোন মহান ব্যক্তি জড়িয়ে? সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। সেটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় এই বিধবা পুনর্বিবাহ আইনটাও পাস করা হয়, তার অনেক অবদান ছিল এটাতে। ওকে, বলেছে রাজতরঙ্গিনী কে লিখেছেন, ঠিক আছে। রাজতরঙ্গিনী কে লিখেছেন কি হবে? রাজতরঙ্গিনী লিখেছেন কালহানা, কাশ্মীরের কথা লিখেছেন। কাশ্মীরে যে রাজারা ছিলেন তাদের ব্যাপারে লেখা আছে রাজতরঙ্গিনীতে। এবার কৌটিল্যর একটা বইয়ের নাম বলে দাও, যেখানে অনেকটি নাম আছে, তো কৌটিল্যরও শুনিনি। কৌটিল্যর বইয়ের নাম কি হবে? অর্থশাস্ত্র, ঠিক আছে। অর্থশাস্ত্র হবে কৌটিল্যর বইয়ের নাম, লেখা বই। মেগাস্তিনিসের লেখা বই কি হবে? ইন্ডিকা। বাণভট্ট কি লিখেছিলেন? বাণভট্ট লিখেছিলেন হর্ষচরিতা। হর্ষচরিতা কিসের জন্য লিখেছিলেন? তিনি হর্ষবর্ধনের বায়োগ্রাফি তিনি লিখেছিলেন। ওকে, হয়ে গেল। পরেরটাতে চলে যাই। বলেছে যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে ভালো করে দেখো, বলছে বারবার দেখো কি, একটু আগে কিন্তু এই কোশ্চেনটা আমি এর আগের বছরেরটাতে আমি ডিসকাস করলাম, যে এর আগের লেকচারে আমি ডিসকাস করেছিলাম যে স্বাধীন ভারতের কি বলেছিলাম যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন। আর ওখানেই আমি এই কোশ্চেন অ্যান্সারটা দিয়েছিলাম যে তিনিই হচ্ছেন আবার শেষ গভর্নর জেনারেল স্বাধীন ভারতের। তাহলে কি হবে অ্যান্সার এখানে? সি, রাজাগোপালাচারী। ওকে, জাস্ট এ মিনিট, আমি মনে একটু বেশি এগিয়ে গেলাম, একটু দাঁড়াও। ওকে, বলা হয়েছে যে কোন গুপ্ত শাসক শাকারি উপাধিটি ধারণ করেছিলেন? শাকারি উপাধি কে ধারণ করেছিলেন? কি হবে অ্যান্সার এখানে? চন্দ্রগুপ্ত প্রথম, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, সমুদ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়, যিনি শাকারি উপাধি গ্রহণ করেছিলেন। তার আরেক নাম কি ছিল? বিক্রমাদিত্য। তিনি কি ছিলেন? তিনি ছিলেন সমুদ্রগুপ্তের ছেলে। বলেছে যে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অ্যান্সার কি হবে? স্বাধীন নবাব এখানে বলেছে সিরাজউদ্দৌলা, মীর কাসিম, আলীবর্দী খাঁ না মুর্শিদ কুলি খাঁ। তো প্রথম যেহেতু স্বাধীন নবাবের কথা বলা হয়েছে সেটা হবে মুর্শিদ কুলি খান। ওকে, বলেছে যে ডক্ট্রিন অফ ল্যাপস
ল্যাপস ডক্ট্রিনের অধীনে যে রাজ্যটি প্রথম কি হয়, রাজ্যটিকে অধীনে নিয়ে আনা হয়, সেটা হবে সাতারা। আচ্ছা, এখানে আমি একটা জাস্ট তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই। দেখো, সাতারা ফার্স্ট, ওকে, সাতারাকে করা হয় অধীনে করা হয় কত সালে? 1848 সালে, ঠিক আছে। তারপরে আসে কে? জেতপুর কত সালে আসে? 1849 সালে। তারপর আসে সম্বলপুর, এগুলো লিখে নাও, কারণ হচ্ছে যে এবার না হয় তোমাকে, এর আগের বছর না হয় তোমাকে সাতারাটা জিজ্ঞেস করলো, এবার অন্য কিছুই জিজ্ঞেস করতে পারে, বা তোমাকে ক্রোনোলজি হয়তো দিয়ে দিতে পারে যে সাতারা, তারপর জেতপুর, তারপর সম্বলপুর, এরকম ভাবে। তারপর কি? বাগহাট কত সালে? এটা 1850। তারপর কি আসবে? উদয়পুর। তাহলে তোমাদেরও জানা থাকবে যে কবে কবে কোনটা হয়েছিল, আর সেই হিসাবে তোমরাও ক্রোনোলজিটা একটু বানিয়ে নেবে। ঝাঁসি, তারপর হয় ঝাঁসি, JHANSHI, ঝাঁসি হবে 1853। আর লাস্ট আমাদের আছে কি? নাগপুর হবে তোমার কত সালে? 1854। তো এখানে অবভিয়াসলি আমরা কি দেখতে পাচ্ছি যে সাতারা হচ্ছে ফার্স্ট, এখানে যদি দেখি শুধু আমরা। তারপর কি হবে? সম্বলপুর, তারপর হবে তোমার ঝাঁসি, তারপর হবে তোমার নাগপুর, ওকে। তারপর বলেছে যে এশিয়াটিক সোসাইটিটি কে প্রতিষ্ঠা করেন? কি হবে অ্যান্সার? এটা সবাই জানো, এশিয়াটিক সোসাইটির কথা যখন আসে তখন কার নাম আসে? সেটা কি হবে? উইলিয়াম জোন্স, এশিয়াটিক সোসাইটি। পরে কোশ্চেন বলেছে আপালা লোপামুদ্রা গার্গী এই শিক্ষিত নারীগুলি কোন যুগের? ঠিক আছে, তো এটা কি বৈদিক পিরিয়ডের নারী এরা, না কি মরুন পিরিয়ডের, না কুষাণ যুগের, না গুপ্ত যুগের? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে বৈদিক যুগের। তারপর বলেছে যে গুপ্তা রুলার, আচ্ছা, কোন গুপ্ত শাসক পশ্চিম ভারতে শাকা শাসনের অবসান ঘটান? শাকা শাসনের অবসানই ঘটিতেন তিনি। কি হবে অ্যান্সার? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, কুমারগুপ্ত ফার্স্ট, না স্কন্দগুপ্ত? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়, বিক্রমাদিত্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত দ্বিতীয় নাম কি আরেকটা? বিক্রমাদিত্য। তো তিনি শাক্য রাজাদের কি করেছিলেন? শাসনের অবসান ঘটিয়েছিলেন ভারতের পশ্চিমে। তার বলেছে যে মহাবলীপুরমের রথ টাইপের মন্দিরগুলি কারা নির্মাণ করিয়েছিলেন? রথ টাইপের যে মন্দিরগুলো ছিল মহাবলীপুরমে, তারা কারা নির্মাণ করেছিলেন? এখানে অপশন আছে পল্লবরা, চোলারা, পাণ্ডবরা, না তোমার বাদামি চালুক্যরা, কোনটা? তো অ্যান্সার হবে পল্লব। ঠিক আছে, পল্লবরা, ওকে। অনেকে পল্লব আর পাণ্ডের মধ্যে না কনফিউশন করে পারে, তো একটা মনে রাখবে যে এটা কিন্তু পল্লবরা করেছিল। ঠিক আছে, তারপর পরে কোশ্চেন বলেছে গীত গোবিন্দর লেখক জয়দেব কোন বাংলা শাসকের দরবারিতে কবি ছিলেন? ঠিক আছে, তো এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে যে ধর্মপালা, দেবাপালা, বল্লল সেন, না লক্ষণ সেন? কি হবে অ্যান্সার? বলেছে গীত গোবিন্দের লেখক জয়দেব, তিনি কোন বাংলা শাসকের দরবারে কবি ছিলেন? ঠিক আছে, কি হবে এটা? অ্যান্সার হবে লক্ষণ সেন। ভালো করে মনে রাখবে, অ্যান্সার হবে লক্ষণ সেন। তারপর বলেছে ফতেপুর সিক্রিতে রাজত্বকালে, আচ্ছা, কার রাজত্বকালে নির্মাণ করা হয়? ফতেপুর সিক্রি কার রাজত্বকালে নির্মাণ করা হয়? কি হবে? এটা কি আকবর হবে, জাহাঙ্গীর হবে, শাহজাহান হবে, না অরঙ্গজেব হবে? কি হবে? এটা হবে আকবর। পরে কোশ্চেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? এটা সকলেই জানো, কি হবে এটা অ্যান্সার? এটা বেশি করলাম না, গুরু নানক। ওকে, পরে কোশ্চেনে চলে যাই। বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? কি হবে অ্যান্সার? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট, এটা আমি মনে হয় অলরেডি একবার ডিসকাস করলাম, বা হয়তো আগের বছরেও এই সেম কোশ্চেন এসেছিল। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, বলেছে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল কত সালে? সেটা হবে কি হবে? 1905-এ তো বঙ্গভঙ্গ হয়, 1919-এ কি হয়? জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়, তাহলে 1911 সালে হয়েছে।
অ্যান্সার হচ্ছে 1911 সালে। কে ছিল ওই টাইমে তোমার গভর্নর জেনারেল? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ। তারপর কি ড্রেন অফ ওয়েলথ, আচ্ছা এটা না, এটা ড্রেন অফ ওয়েলথ লেখাটা বেশি বেটার হবে। আচ্ছা, ড্রেন অফ ওয়েলথ সমালোচনা করেছেন, ক্রিটিসাইজড বাই কে, কার দ্বারা সমালোচনা করা হয়েছিল? কারণ ব্রিটিশরা কি করতো, যে ভারত থেকে সব ধন সম্পত্তি এরা কি করছিল, যে ইংল্যান্ডে ট্রান্সফার করছিল, ঠিক আছে, এটাকেই ড্রেন অফ ওয়েলথ বলা হয়েছিল। আর এটা নিয়ে কে সমালোচনা করেছিলেন, কি হবে? দাদাভাই নওরোজি, জি.কে. গোখলে, বদরুদ্দিন তৈয়বজি না রমেশচন্দ্র ভট্ট? তো তিনি হবেন দাদাভাই নওরোজি। তো দাদাভাই নওরোজি কি করেছিলেন, যে পভার্টি, এটাও লিখে দিই, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এই বুকটি তিনি লিখেছিলেন। আর এই বুকটিতেই তিনি এই থিওরিটি, যেটি হচ্ছে ড্রেন অফ ওয়েলথ নামক থিওরিটি ডিসকাস করেছিলেন, ঠিক আছে। এই ডিসকাসের থ্রু তিনি কি করেছিলেন, যে ইংরেজদেরকে ক্রিটিসাইজ করেছিলেন। ওকে, পরে কোশ্চেন, আর এটাই আমাদের এই স্লাইডের লাস্ট কোশ্চেনও হবে। কোশ্চেন হচ্ছে যে আমির খসরু কোন সঙ্গীত যন্ত্র ব্যবহার করতেন? তো এখানে অপশন দিয়েছে সারদ, তবলা, সিতার না ফ্লুট, মানে বাঁশি, কোনটা হবে? তিনি যেটা করতেন সেটা হচ্ছেন সিতার। সো দিস ইজ অল ফর আওয়ার সেকেন্ড লেকচার। তো আমি আবার বলছি এটাতেও, যে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চেষ্টা একটু করবে যে সাবস্ক্রাইব করার, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করার। তোমাদের যদি সাপোর্ট ভালো থাকে তো আমি এভাবে নিউ যত কন্টেন্ট আছে আমি আনতে থাকবো। আর ভালো লাগলো খারাপ লাগলো যেটা লেগেছে বা কোনো কিছুর উপর তোমরা যদি লেকচার চাও তো প্লিজ কমেন্টে জানাবে। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ, সাইনিং অফ।